ব্যাঙের কাকুতি মিনতি শুনে ইন্দ্রদেবতা সন্তুষ্ট হলো। একদিন ইন্দ্রদেবতা বিলের মাঝখানে একটা মোটা কাঠ ফেলে দিল। কাঠের শব্দ শুনে ব্যাঙরা ভয় পেয়ে চারিদিকে চলে গেল। ব্যাঙগুলো দূর থেকে কাঠ রাজা দেখতে থাকলো। 2-4 দিন এইভাবে গেল। কাঠ রাজা লড়াচড়া ও কথা বলতে পারে না। তাই দেখে ব্যাঙগুলো লাহে লাহে সাহস পেয়ে কাঠ রাজার পাশে এলো। কাঠ রাজা একে জায়গায় থমথম মদন গোপাল হয়ে বসে থাকে। উপরে উঠে আনন্দ মনেরে নাচতে লাগলো। তথাপি কাঠ রাজা কিছুই বলল না। এই দেখে ব্যাঙগুলোর মনে দুঃখ পেল আর বলল, ইন্দ্র দেবতা আমাদেরকে ঠকিয়েছে। এমন অকামিলা কাঠ রাজা আমাদেরকে লাগবে না। এমন রাজা আমাদের জন্য না থাকাই ভালো। ব্যাঙগুলো ইন্দ্র দেবতাকে আবারও অনুরোধ করে বলল, এমন কাঠ রাজা আমাদেরকে লাগবে না। একজন নতুন রাজা আপনি বানিয়ে দিন। তখন ইন্দ্র দেবতা একটা বুড়া রৌ মাছকে রাজা বানিয়ে দিল। রৌ রাজা ছিল বড় দুর্বল মনের রাজা। কাকো ধমক দিয়ে কথা বলতো না বা কাকো উপকারও করতো না। এইগুলো দেখে ব্যাঙগুলোর মন পছন্দ হলো না। তাই একবার তারা বলল, এই রৌ রাজাকে আমরা চাই না। আমরা চাই একজন শক্তিশালী, একজন মহান রাজার মতো রাজা চাই। একদিন ইন্দ্র দেবতা কাকুতি মিনতি করে বলল, ইন্দ্র দেবতা আমাদেরকে চোখা রাজা লাগে। ব্যাঙগুলোর মূর্খামি দেখে ইন্দ্র দেবতা রাগ উঠে গেল। 3 বারে বানাইয়া দিব। রাগ করে একটা বককে রাজা বানিয়ে দিল। এইজন ছিল একেবারে চোখা টেকেলা। বক সিংহাসনে বসে গোটা 10 ব্যাঙকে পেটে তুলে নিল। সেই দিন থেকে প্রত্যেক ভোজনে খাদ্য হিসেবে ব্যাঙ লাগে। এইভাবে 1 সপ্তাহের ভিতরে বিলের সম্পূর্ণ ব্যাঙ খালি হয়ে গেল। বাকি থাকলো কেবলমাত্র এক বুড়া ঢাপলা ব্যাঙ। নাতি বংশ পরিয়াল শেষ করে বলতে লাগলো, আমি নিজে নিজের মরণ টেনে এনেছি। এখন সে বুঝলাম, জ্ঞাতিয়ে গঙ্গা রাইজে রাজা, নু বুঝিলে কথা পাইতে লাগে মাজা। এই ভিডিওটা দেখে আপনাদেরকে ভালো লাগলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।